ধর। গুড মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন হচ্ছে ঘড়ির কাঁটা 11টা 10। আমি 10টা নাগাদ বাজার গেছিলাম, এই এখন আসলাম। আজকে মেয়েকে স্কুলে পাঠাইনি, চতুর্দিকে হাওয়া গরম, তোমরা তো জানো। আর বিশাল ট্রেন লেট জানিস, আধ ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট সব ট্রেন লেট। ওই জন্য মেয়েকে আর স্কুলে পাঠাইনি। আমি একটুখানি বাজার গেছিলাম, গিয়ে দেখি টক্কা ফক্কা বেকার গেছিলাম। শঙ্কর খালি আমাকে ওরকমভাবেই ডাকে, আসো আছে আসো আছে করে, কিছু নেই। অল্প টুকটাক বাজার করে নিয়ে চলে এসেছি। এখনও জামা কাপড় ছাড়িনি, হাফ ছেড়েছি, দেখো প্যান্ট ফ্যান্টগুলো পরে আছি। হাফ ছেড়ে বসে আছি, একটু রেস্ট নেব, নিয়ে স্নান করতে যাব। তোমরা ব্লগটা দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ঠিক আছে? আমার মেয়ে এবার খেয়ে দিয়ে পড়তে বসবে, ওর জন্য কচুরি নিয়ে এসেছি, ডালপুরি নিয়ে এসেছি আসার সময়, ঠিক আছে? চল ও খেয়ে নি, যা খেয়ে নি যা। বেড়ে দাও। আর ও বিছানাটা দেখুন পরিষ্কার করেছে, চাদর পাল্টে। বেড়ে নে না একটু, আমার শরীরটা দিচ্ছে না। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে লাউটা জিরি করে কেটে নিয়েছি, আর ইলিশ মাছের 3টে মুন্ডু ছিল, মুন্ডুগুলোকে ভাজছি, ওটা দিয়ে লাউটা করব, ঠিক আছে? আমি জামা কাপড় ছেড়ে নিয়েছি, বাসি জামা কিন্তু আমার নয়। আর এখন আমি স্নান করিনি বলে নিজের মুখটা দেখাচ্ছি না তোমাদের, ঠিক আছে? চলো রান্নাটা করে ফেলি ঝমাঝম করে। আমার মেয়ে ওভারে পড়তে বসেছে। দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো লাউটা, দেবো হলুদ, আর কিছু দেবো না। এটা দিয়েই ঢাকা দিয়ে একটুখানি কষাবো। ইলিশ মাছের মাথা পড়লে এমনি স্বাদ ডবল হয়ে যাবে, ওই জন্য বেশি তেল মশলা দেওয়ার কোনো দরকার নেই। হেলদি একটা রান্না। চলো এটা এখন চাপা দিয়ে দিই। আমি এখানে পড়ালেখা করছে, আর আমি সেভাবে কোনো বাজার ফাজার পাইনি, বললাম না তোমাদের। এখানে নিয়ে এসেছি বেগুন, আর এখানে দেখো না কত কচু দিয়ে দিয়েছে। লোকটার কাছে যা ছিল নেবো না, সে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, পরে পয়সা দেবো, পরে পয়সা দাও। পয়সা দিয়ে দিয়েছি, বাট এত কচু দিয়েছে, এত অনেকগুলো কচু, 1 কেজি কচু প্রায় 20 টাকা। কী করবো আমি জানি না, চিংড়ি মাছ দিয়ে বানিয়ে সবাইকে খাইয়ে দেবো। আর এখানে নিয়েছি কুমড়ো, এখানে নিয়েছি ডাঁটা, এখানে নিয়েছি ঝিঙে, টমেটোর, বেগুন বলেছি, তাই না? এবার মাছটাও টুক করে দেখিয়ে দিই, কারণ ফোনটা আমার মেয়েকে একটু দিতে হবে। মাছ তো ঠিকঠাক পাইনি, তাও তোমাদেরকে দেখাচ্ছি যা পেয়েছি। ও এখানে নিয়েছি লোটে মাছ, ঠিক আছে? খুব ভালো ছিল, মোটা মোটা ধবধবে ফর্সা। সাদা সাদাগুলো ভালো হয়, লালচেগুলো মানে অনেক দিনের আপনাকে ঠকাচ্ছে। দাঁড়াও গিট্টিটা খুলি। এখানে নিয়েছি এরকম সাইজের চিংড়ি মাছ, এখানে প্রায় 300 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। এটা দিয়ে কচুটা সব করে নেবো, একদিন পাঠাতে হবে। এটা নিয়েছি তরোয়াল মাছ, এটা মেয়েও খায় না, শঙ্করও খায় না, বুঝতে পেরেছো তো? টমেটো পেঁয়াজ দিয়ে আমি ভালো করে মানে ভালো খাই ঝালটা, ওই জন্য একখানাই নিয়েছি। 2খানা ছিল, লোকটার কাছে কম দামে দিয়ে দিচ্ছিলো। আমি যে না না তুমি বেশি দামি নাও, আমি একখানাই নেব, কেউ খায় না কিছু না, আমার দরকার কি? এই মাছ আমি আমার ঠাকুমার কাছে খাওয়া প্রথম শিখেছি। এই মাছের অনেকে শুটকি মাছও খায়, কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না, ইভেন আমিও না, ঠিক আছে? তরোয়াল মাছ। আর এটা এক্ষুনি হবে, কি বলো তো, আমার মেয়ে বাড়ি থাকলে যেটা হয়, চিকেন। এটা এক্ষুনি হবে। ফ্রিজে তেলাপিয়া মাছ আছে, অনেক দিনই চলে যাবে আমার, 1 দিন 2 দিন 3 দিন, হ্যাঁ 4 দিন চলে যাবে। চলো কে খাবে 3-4 রকম করলে? তাও আমি না, দুজনের সংসারে, মেয়েকে বাদ দিই, ও তো হাফ জিনিস খায় না। দুজনের সংসারে আমি যা রান্না করি, বিশাল রান্না করি। যারা আমার ব্লগ দেখে তারা জানো। এই কান টেনে ছিঁড়ে দেবো, চলে গেছিস পড়তে পড়তে ওখানে? ধর ফোন নে, তাড়াতাড়ি লিখে আমায় দিবি, আমি ব্লগ করছি। কত জল বেরিয়েছে। আর এখানে মুড়োগুলো বেশি গুঁড়ো গুঁড়ো করিনি, অসুবিধা হয় জানো তো, ওই জন্য 4 টুকরো করে নিয়েছি। এটা এবার দিয়ে করে নেব। এর মধ্যে চিংড়ি মাছ দিলে তফা হতো, তফা। আমার তো প্রিয় লাউ চিংড়ি, কিন্তু শঙ্কর চিংড়ি মাছ খায় না বলে আমাকে কাতলা মাছের মুড়ো, না হলে ইলিশ মাছের মুড়ো, না হলে চুনো মাছ,
এগুলো দিয়েই করতে হয়। ঠিক আছে, গ্যাসটা এবার বাড়িয়ে দেবো যাতে জলটা মরে যায়। এরপর গরম মশলা দেবো, একটু ঘি দেবো, নামিয়ে নেব। ঘি আছে, এই ঘিটা খুব সুন্দর জানো, এটা হচ্ছে মায়াপুরের ঘি। আমি দুখানা নিয়েছি, 500 সিসি পাইনি বলে 250 করে দুটো নিয়েছি। একটা ফ্রিজে রাখা আছে, একটা ব্যবহার করছি। দুর্দান্ত, দোকানে গিয়ে বলবে মায়াপুরের ঘি। যারা যারা নিতে চাও এই দেখো এরকমভাবে ধরলাম, স্ক্রিনশট নিয়ে নাও। দুর্দান্ত টেস্ট। অনেক ধরনের ঘি তোমরা ব্যবহার করেছো তো, অনেকে, এটা নতুন এসছে, অনেকেই ব্যবহার করণীয় হতে পারে, ওই জন্য দারুণ দারুণ। দোকানদারের কথা শুনে আমি দুবার খেলাম, ঠকলাম না। প্রথমবার দনমনো করছিলাম ফেরত দিয়ে যাব, কিন্তু বাজে হলে দোকানের নামে নিন্দে করব, কিন্তু তুমি পচা ঘি দাও। বলে তুমি নিয়ে গিয়ে খেয়ে দেখো না, সত্যি এত সুন্দর না। আমি 4টে দোকানে পাইনি, খুঁজে 4র্থ নম্বর, এই 3টে দোকানে পাইনি, 4র্থ নম্বর দোকান খুঁজে পেয়েছি, তাও 500 পাইনি। আনছি না, দুটো 250 দিন। আমার ঘিটা খুব লাগে, মেয়ে যেহেতু সকালবেলা খায় না, ভাত খেয়ে যায়, ওর অনেক কিছু ব্যামো আছে। ডিম খেলে গা গুলায়, মাঝে মাঝে আবার ঘি খেলেও গা গুলায়। ডাল ভাতটা ভালো খায়, ওই জন্য সকালবেলা ডাল আলু সিদ্ধ খাইয়ে পাঠানোরই চেষ্টা করি। মাছটা ভালো খায়, মানে মাছের ঝোল ফোল দিয়ে মাখিয়ে দিলে হয় না। গ্যাস অম্বলের রোগ ধরে গেছে আমার মেয়ের, আর বললে হবে বাইরের খাবার খেয়ে খেয়ে। চলো এটা বানিয়ে নিই। এখানে লাউয়ের পর মাংসের প্রিপারেশন, আলুগুলো ভেজে নিয়েছি। বাড়িতে একটাও আলু নেই জানো, সব শেষ। বাজার থেকে ঘুরে এসে মনে পড়ছে। আর এখানে চিকেনগুলো ধুয়ে নিয়েছি, জাস্ট কড়াই দেবো। অনেক কাজ অনেক কাজ। মশলাটা একটু কষাই। আমাদের ননদের মেয়েটা সব সময় আমার মেয়ের কাছে আসে গো, খুব ভালো। ওকে বলেছি তুই এখানেই খেয়ে নে, ওর মা নেই, ও দুপুরে আসবে খেতে, এখানেই স্নান করবে, এখানেই খেয়ে নেবে। দুজনে মিলে ছানে ঢুকেছে, কি অশান্তি এবার হবে বাথরুমের ভেতর, বুঝতে পারছো তো? কান টেনে ছিঁড়ে দেবো দুজনের, যদি ঝগড়া করিস তাড়াতাড়ি না বেরোস। আর আমি দেখো এখানে একটু ধুলো ধুলো হয়েছে, ঝাড়ু লাগাচ্ছি। ঝাড়ুটা লাগিয়ে নিই। হচ্ছে দেখো, আমি কানটা ছিঁড়ে দেব, যা। এখানে চিকেনটা অনেকটাই হয়ে এসছে, বাবা গরম আছে। जालिम है दिल की लगी, आना ही बड़ा सजना, जालिम है दिल की लगी, बिन तेरे सनम मर भी देंगे हम, आ मेरी जिंदगी। দুজন চিৎপার হয়ে অনলাইনে দেখছে, দুজনে একই টি শার্ট কিনবে, সেম ডিজাইন সেম কালার। দুজনে জিন্স দিয়ে পুজোর সময় পরে হাঁট মারবে, ওই জন্য দু বোন মিলে পছন্দ করছে। আর টাকা কে দেবে? তুমি। চলো আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে আনি। এখানে হ্যাঁ আছে ভাত, এটা লাউ বানিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে, একদম অল্প। আমি আর শঙ্কর খাবো, এই যে। আর এটা হলো, যা লেবু আনা হলো না, চিকেন। ঠিক আছে, এতে কিন্তু জল দিইনি, চিকেন থেকেই যে জলটা বেরিয়েছে, আর পেঁয়াজ রসুন টমেটো, এই হলো রান্না। ঠিক আছে, চলো মেয়েগুলোকে খেতে দিয়ে দিই। ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা 4টের সময়। কি রোদ দেখো, কোনো দিন মেঘ করছে, কোনো দিন রোদ উঠেছে, কিন্তু মেঘ করেছে। আমরা একটুখানি যাচ্ছি ঘুরু ঘুরু করতে। এই যে আমার মেয়ে, কোথায় যাচ্ছি জানি না, যাচ্ছি এটুকুনি জানি, আসার সময় বাজার করে আনবো এটাও জানি। চলো, হ্যাঁ, চড়িয়ালের ওখান থেকে ভাগনা যাবে। এটা আমার বউ, বলছে এটা আমার বউ।
আমরা জানি জানি তো এটা হ্যাঁ ওটা আবার কি? এই দেখো মা গঙ্গা, দেখো দেখো এই হলো রাস্তা, এই হলো মা গঙ্গা। বাবা এই হলো রাস্তা, এই হলো মা গঙ্গা। জায়গাটা দেখো কত সুন্দর, এদিকেই তাকাবে সবুজ আর সবুজ, জল আর জল, চোখ দুটো যে কি শান্তি পাচ্ছে কি বলবো, এত সবুজ দেখে। আর সূর্যটা ডুবছে, বাহ হ্যাঁ কি অবস্থা, টিপ টিপ বর্ষা পানি। হ্যাঁ আমরা এই চায়ের দোকানে দাঁড়িয়ে আছি, চা খাবো, ঠিক আছে? এই দেখো অল্প মেঘটা উঠেছে চা খাবো। মেয়ে কোথায়? ও তুই বসে আছিস, এই যে ওই দিকটা শুকনো, এখানটা হচ্ছে কেন? ভাষা মেঘে বৃষ্টি কোথায়? তিনজনে বসে আছে দেখুন পাশাপাশি, যেন অটো করে যাচ্ছে। আবার ওই বাচ্চা ছেলেরা কুরকুরে খাচ্ছে, দে একা একা খাচ্ছিস কেন? তোর লজ্জা করছে না? তুই আমার মেয়ের মতো বেছে বেছে ছোটটা দিলি কেন রে? ভালো চা, রচা আরো ভালো। আসার সময় যদি পারি খেয়ে যাবো। দিস না কেন একটু? সবাই একটা খেলো, তুই দুটো খাচ্ছিস। সোনু খায় না? বাহ কি ভালো ছেলে রে। এই ছোট দেখে বাজছিস না? ঠিক আছে, মনে থাকবে সারা জীবন। ওঠ। সত্যি চাটা খুব সুন্দর। লাল চাও ভালো করে বলে, লাল চাও খেয়ে। দাঁড়া, পড়ে যাবো রে বাবা, এরকম করিস না। বৃষ্টি ডাক এচোর, কোথায় বসবো? বসার জায়গা নেই, রাস্তার অবস্থা দেখো। দেখেছো? কি অবস্থা, এই দেখো। ওদিকে যাওয়া যায়? ওদিকটা যাচ্ছে সবাই। ওই এদিকটা সবাই যাচ্ছে, যাওয়া যায়? তা আমরা দাঁড়িয়ে আছি কেন? কাদা ক্যাচর বলে, কাদা ক্যাচর বলে চ না, পরে গড়াগড়ি খাবো ওরম ভাবে, গাড়ি করে যাবো রিলস করতে করতে। এই মানু আয় না, যাবি তো পরে তুলবি। দেখো আয়, ঠিক আছে? লাস্ট জায়গা এই দেখো, ব্যাক ক্যামেরা করে দেখাই। হ্যাঁ এখানে একটা হাট বসেছে, এই হাটটার নাম হচ্ছে লল্লারি হাট। হ্যাঁ সচমে, এখানে থেকে চলো একটু সবজি নিয়ে নিই, সব অর্গানিক।
সব অর্গানিক। এই জানো আজকে আমাকে বাজারে 20 টাকায় 1 কেজি কচু ধরিয়ে দিয়েছে। চলো হাট ঘোরাঘুরি হয়ে গেছে, কিছু নেওয়ার নেই। ইলিশ মাছ ফাছ হলে হতো। চলছে, মেয়ে ক্যাত মেরে ফটো তুলছে, বাবা তুলে দিচ্ছে। দেখো কি সুন্দর জায়গাটা। আর বড়টা আমার জন্য সূর্যটাকে উঠিয়ে নিয়ে আসি দাও। এদিকে তাকা, চা খাইতেছে সবাই। বলছি তো পিছাব আছে। এদিকে দেখা বাজি কি দিচ্ছ না দিচ্ছ দেখবো। দেখো যখনই খেতে আসি তখনই আলু শেষ হয়ে যায়। এটা আমার সাথেই হয় না তোমাদের সাথেও হয়? হ্যাঁ এই যে একটু বলো, ভালো করে খাওয়াতে তোমার বউ খাচ্ছে, বলো বলো। এটা চুরমুর হচ্ছে মনে হয়, আমাদের না। আমাদের জম্পেশ করে ঝাল দিও, হ্যাঁ, যাতে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কি হাতে ঘড়ি ফোনে টাইম এই না রে, তাই অবস্থা। খালি চোখ এই রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা, কি সুন্দর। ও বাবা তাহলে এত রকম আসলাম আজকে আমার জন্য শিউলিরও ভোগান্তি। শিউলি শিউলি শিব মন্দিরে বসেছিল। হ্যাঁ তোমাকে ওই গাধার কান ওই ফোনে কিছু আসেনি তো তোর ফোনে? হ্যাঁ আমি মায়ের ফোনে আছে। চল জামা কাপড় চেঞ্জ করে পড়তে বসে যা। শিউলি আজকে শিব মন্দিরে বসেছিল, অন্যদিন আমি চাবি রেখে যাই আমার পার্সোনাল জায়গায়। শিউলিকে ফোনে বলে দিলে শিউলি চাবিটা খুলে বসতে পারতো। আজকে আমি ট্যাঁকে করে চাবি নিয়ে চলে গেছি। বাবা 3.5 ঘন্টা 4 ঘন্টা পর বাড়িতে এলাম। কষ্ট লাগছে, বুঝতে পারছো তো। আবার রান্না, রুটি তরকারি, সকালের মাংস আছে, শঙ্কর খাবে না মাংস। মুখ চোখের কি কেলন্দি ছিলেন্দি অবস্থা দেখেছো। চলো রাখছি, হ্যাঁ। ও ধান ভাঙে, বুঝতে পেরেছো তো। বিস্তর জামা কাপড়। আমার মেয়েটা এত শয়তান হয়ে গেছে কি বলবো, একটু বুঝাচ্ছে না। বললাম একটুখানি গোছা না, আসলো পড়লো হয়ে গেল, শুয়ে আছে। আর এখানে দেখো এত, দাঁড়াও চার্জে দেওয়া ফোনে চার্জ নেই। এতগুলো জামা কাপড় ভাঁজ করছি, এখানেও সব ফেলে রেখে দিয়েছি, বুঝতে পেরেছো। কিচ্ছু করছে না, আমাকে করতে হবে। এক্ষুনি রুটি করে আসলাম। শঙ্কর রাত্রিবেলায় রুটি আর বেগুন ভাজা খাবে, আর সকালের একটু মাংস আছে, ওটা দিয়ে ও পরোটা না রুটি খাবে, আমি 2টো ভাত খাবো যদি ইচ্ছে হয় তবে। ঠিক আছে চলো তাহলে কাজগুলো গুছিয়ে নিয়ে আসছি তোমাদের সাথে। আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, পরোটা আর মাংস খাচ্ছে, এবার শুয়ে পড়বে। আমি এখানে শুয়ে পড়েছি।
আর শরীর দিচ্ছে না, পরে খাবো উঠে। যাই হোক, চলো আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ব্লগটা দেখো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, ঠিক আছে? পরে আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি। ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই, টাটা। আই লাভ ইউ অল, টাটা।